আসসালামু আলাইকুম। চলুন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যাচাই করি। আমরা আপনাকে অপশন সহ 5টা প্রশ্ন দিব। আপনি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে 10 সেকেন্ডে একটা উত্তর নির্বাচন করবেন। চাইলে আমাদের কমেন্টেও সেই উত্তরটা লিখে দিতে পারেন, যেমন 1-এর ক এভাবে। আর 5টা প্রশ্ন শেষ হলে আপনি কয়টা প্রশ্ন উত্তর দিতে পারলেন সেটাও কমেন্টে লিখে দিয়েন। আর আমরাও কিছু প্রশ্নের উত্তরের ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করব, এতে করে কেন সেই উত্তরটা সঠিক তা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্রের গেটে অন্যান্যদের সাথে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কিত সঠিক তথ্যটি কোনোভাবেই আপনি মনে করতে পারতেছেন না। এমন অবস্থায় আপনি কি করবেন? ক অপশনে রয়েছে পরীক্ষার হলে প্রয়োজনে অন্যের কাছ থেকে জেনে নিয়ে উত্তর দিবেন ভেবে নিশ্চিন্ত থাকবেন। প্রয়োজনের সময় পরীক্ষার হলে বসে ঠিকই মনে পড়বে ভেবে আগে জানার কোনো আগ্রহ দেখাবেন না। গ অপশনটি হচ্ছে সংকোচ করে অন্যের কাছে জিজ্ঞেস করবেন না। গ অপশনটি হচ্ছে নিঃসংকোচে পাশের বন্ধুটির কাছে জিজ্ঞেস করবেন এবং তার জানা থাকলে আপনি জেনে নেবেন। এখান থেকে আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কোনটা সঠিক তা নির্বাচন করুন। সময় 10 সেকেন্ড। এই প্রশ্নটার ব্যাখ্যা এমন হতে পারে, কোনো কিছু স্মরণ না হওয়া স্বাভাবিক ব্যাপার, তবে প্রয়োজনের সময় মনে না থাকার বিষয়টি বিরক্তিকর ও বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজনের মুহূর্তে পাশের বন্ধুটির কাছ থেকে যদি ভুলে যাওয়া জিনিসটি জেনে নেওয়া যায়, সেটা অবশ্যই সংকোচনের বা দোষের কিছু না। তাই নিজের না জানা বিষয়টি যদি পাশের বন্ধুটির জানা থাকে, তবে তার কাছ থেকে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এক্ষেত্রে ঘই আমাদের সঠিক উত্তর। কারা কারা 1 পয়েন্ট পেলেন কমেন্টে লিখে জানান। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্রের একটি প্রশ্নের 4টি বিকল্প উত্তরের একটিও আপনার জানা তথ্যের ভিত্তিতে সঠিক বলে বিবেচনায় আনতে পারলেন না। মানে আপনি তো জানেন যে এখানে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তো অন্তত সঠিক হবে, কিন্তু আপনার সঠিক উত্তরটি জানা আছে কিন্তু 4টা অপশনের মধ্যে একটাতেও নেই। সেক্ষেত্রে কি পাশের পরীক্ষার্থীর সাথে আলাপ করে উত্তর দিতে চেষ্টা করবেন? অনুমান ভিত্তিক একটি উত্তর চিহ্নিত করবেন? হলের পরিদর্শককে অবহিত করে তাকে কোনোরূপ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন? একটিও সঠিক নয় বলে কোনোটি ভরাট করবেন না। আমাদের এই প্রশ্নটির ব্যাখ্যা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তবে বিসিএস পরীক্ষায় প্রশ্ন রচনায় অবশ্যই বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরাই অংশ নেয়। সেক্ষেত্রে প্রশ্নপত্রের ভুল সম্পর্কে ধারণা করতে হলে ওভার কনফার্ম হতে হবে। যদি তা না হয় তাহলে কোনো উত্তর চিহ্নিত না করাটাই ভালো হবে। আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সহসাই আপনার মতভেদ সৃষ্টি হলো কোনো কারণে। এমন অবস্থায় আপনি কি করবেন? মতভেদ সৃষ্টির জন্য আপনার নিজের কোনো দায় নেই ভেবে এ বিষয়ে কোনো বিশেষ চিন্তাই করবেন না। অবাঞ্ছিত ঘটনার জন্য সম্পূর্ণরূপে আপনার বন্ধুর উপর দোষ চাপাবেন। অন্যান্য সকল বন্ধুদের ঘটনাটি জানাবেন এবং মতভেদ অবসানের জন্য ব্যবস্থা করার অনুরোধ করবেন। গ অপশনটি হচ্ছে শুধু ওই বন্ধুটির সাথে একাকী কথাবার্তা বলে সমস্যার অবসান ঘটাতে চেষ্টা করবেন। এর ব্যাখ্যা হচ্ছে মানুষের সাথে মানুষের ভুল বুঝাবুঝি বা অন্য কোনো কারণে কখনো কখনো সম্পর্কের অবনতি ঘটতেই পারে, তবে যে কারণেই হোক পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হলে নিজের দোষটাকেই আগে খুঁজে বের করে সংশোধনের চেষ্টা করতে হবে এবং সাথে সাথে ওই বন্ধুটির সাথে একান্তেই কথা বলে সমস্যার অবসান ঘটানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে গ্রুপের অন্যান্য বন্ধুদেরকে বিষয়টি জানানো অনেকটা ছেলে মানুষই হবে। আমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে আপনার ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া উপহার সামগ্রীটি আপনার মোটেই পছন্দ হয়নি। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনার অপছন্দের কথা স্পষ্ট ভাষায় বন্ধুকে জানিয়ে দিবেন। খ অপশনটি হচ্ছে অপছন্দের বিষয়টি আমতা আমতা করে এড়িয়ে যাবেন। পছন্দ হয়েছে বলে আগ্রহে গ্রহণ করবেন। বিশেষ কোনো ভাব পোষণ না করে শুধু ধন্যবাদ জানাবেন। এর ব্যাখ্যা হচ্ছে বন্ধুর দেওয়া উপহার সামগ্রী সবসময় যে আপনার পছন্দ মতো হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
কারণ বন্ধু হলেও পছন্দের ক্ষেত্রে ব্যক্তি মাত্রই তার নিজস্বতা থাকবে। তাই হয়তো আপনার জন্য বন্ধুর পছন্দ করা উপহার সামগ্রী আপনার পছন্দ হলো না, কিন্তু বন্ধুকে সেটা প্রকাশ না করাই উচিত এবং এই জিনিসটা আপনার খুবই পছন্দ হয়েছে বলাই ভালো। এতে আপনার বন্ধুর মনও শান্তি ও তৃপ্তি লাভ করবে। আর উপহার সামগ্রী তো অর্থের মূল্য বা দেখতে ভালো লাগা বা মন্দ লাগা দ্বারা মূল্যায়ন করা যায় না, এর মূল্য তো আন্তরিকতার সাথে সম্পর্কিত। সুতরাং বিশেষ কোনো ভাব পোষণ না করে ধন্যবাদ জানাবেন। আজকের আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এই অবস্থায় আপনি কি করবেন? আমাদের প্রথম অপশনটি হচ্ছে ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন, বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন, পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন, নাকি আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন। এর ব্যাখ্যা হচ্ছে, এই পরিস্থিতিতে আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেওয়ায় যুক্তিযুক্ত হবে। এতে পোশাকটি পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হতে পারে এবং সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহণও করা যাবে। সুতরাং আমাদের এখানে সঠিক হচ্ছে ঘ। এই ছিল আমাদের আজকের আয়োজন। 5-এর মধ্যে কত পেলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা ব্যাখ্যা ছাড়া নিয়মিত এমন ভিডিও নিয়ে আসব, এতে আপনি আপনার মানসিক দক্ষতার উন্নতি করতে পারবেন। একই সাথে কত পেলেন তা দ্বারা আপনার বুদ্ধিমত্তা 5 মার্ক পেল কিনা তাও যাচাই করতে পারেন। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।